ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানদারদের ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ভাই কেমন হয়ে গেল সাউন্ডটা? আগে তো ভালো ছিল, নষ্ট করে গেলাইছে, সাউন্ড আবার মিলাই দেন একটু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বান্দা, তোমার অন্তরের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় এসে যাইবে বান্দা, তখন তোমার দ্বারা গুনার কাজ হইতে পারে না। আমি আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হইতে পারো না রে মুমিন। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা করতে হবে। যখন আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় এসে যাইবে রে মুমিন, তখন আপনার আমার দ্বারা কখনো গুনার কাজ হইতে পারে না। গুনার কাজ আপনার আমার দ্বারা করতে পারি না। যখন রাত্র গভীর হয়ে যাইবে বান্দা, যখন তুমি আমি চিন্তা করব যে বান্দা রাত হয়ে গেছে, সব দুনিয়ার সমস্ত মানুষ তো ঘুমিয়ে আছে, আমি নির্জনে একটা গুনাহ করলে গুনার খবর কেউ দেখবে না, কেউ জানবে না। কিন্তু সাবধান সাবধান, কেউ না দেখলে আমার আল্লাহ ঠিকই দেখবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে পয়দা করার মুসলমান, আল্লাহ তাআলার ভয় আল্লাহ তাআলা ঈমানদারদের ডেকে বলেন, কারণ ঈমানদাররা তো আল্লাহ তাআলার দাসত্ব করে, আল্লাহ তাআলার গোলামি করে রে মুসলমান। আল্লাহ তাআলার ভয় বান্দার অন্তরের ভিতরে, কলবের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় এসে যায় বান্দা, যখন তোমার দ্বারা একটা গুনার কাজ হইবে তখন তোমার আমার দিলের ভিতরে একটাই চেতনা জাগবে, দুনিয়ার কেউ তো আপনার আমার এই গুনার খবরটা দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তো গুনার খবর সবই দেখতেছি। আল্লাহ হাসরের ময়দানে যদি আপনার আমার কাছে হিসাব চাইর বান্দা, তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে হায়াত দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা রিজিক বক্ষণ করাইলাম বান্দা, তুমি লাবণ্য সুযোগ মনে করিয়া তোমাকে আমি আল্লাহ তাআলার স্বাধীনতা দিয়ে দিলাম, এটা মনে করিয়া তুমি বান্দা তুমি গুনাহ করো বান্দা, তুমি জানো আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা রহিম বান্দা, এটা মনে করিয়া যখন তুমি গুনার কাজের দিকে অগ্রসর হইবা বান্দা, তুমি সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তাআলা কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ কিন্তু বিচারের দিনের মালিক রে মুমিন। আমি আল্লাহ তাআলাকে তুমি রহমান মনে করিয়া গুনার কাজ করো, আমি আল্লাহকে তুমি দয়ালু মেহেরবান মনে করিয়া গুনার কাজ করো বান্দা, তুমি সাবধান। কাল হাসরের ময়দানে, যেই হাসরের মাঠটা বড় ভয়ানক হইবে, আপন মা তোমাকে আমাকে চিনবে না, আপন বাবা তোমাকে আমাকে চিনবে না। ওই হাসরের ময়দানে সন্তান তার বাবাকে ভুলিয়া যাইবে, মা তার সন্তানকে ভুলিয়া যাইবে। হাসরের ময়দানটা বড় ভয়ানক বান্দা। ওই হাসরের ময়দানে কিন্তু আমি আল্লাহ ছাড়া তোমাকে উদ্ধারকারী আর কেউ নাই। যেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, যেই হাসরের ময়দানে একদিকে থাকবে সূর্যের তাপ, সূর্যের তাপ, সূর্যের তাপ, সূর্য মাথার এক বিগত উপরে চলে আসবে, এইদিকে জাহান্নামের কঠিন হুঙ্কার, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, তোমার গুনাহগার বান্দাদেরকে একটা একটা করিয়া আমি জাহান্নাম আগুনে জ্বালাইয়া ধ্বংস করিয়া দিব।
আল্লাহ তোমার বান্দাগুলোকে তুমি ছাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে ছাড়িয়ে দাও। আল্লাহ তাআলা তখন ডাকতে বলবে, ও ফেরেশতারা সাবধান, এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে যদি ছাড়িয়ে দেই, তুমি আমার একটা বান্দাকেও হিসাব নিতে পারবো না। এই জন্য সাবধান হয়ে যাও, পিছনের দিকে যাও, পিছনের দিকে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? ও দুনিয়ার এমপি মন্ত্রী বাদশারা, দুনিয়ার চেয়ারম্যানেরা, তোমরা সাবধান হয়ে যাও। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এই স্থানে কোন দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার কেউ এখানে কোনো বার্তা থাকবে না। আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। বান্দা তুমি সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে তুমি সুযোগ মনে করিয়া তুমি গুনার কাজ করছো, কিন্তু সাবধান হয়ে যাও, সাবধান, বড় সাবধান হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে যখন পাকড়াও করব, আমি আল্লাহ তাআলার ধরা কিন্তু বড় কঠিন। কার ক্ষমতা দেখাইতেছো? আজকে তুমি কার দাপট দেখাইতেছো? আজকে তুমি টাকা পয়সার মালিক, আজকে তুমি ধন সম্পদের মালিক হইয়া বড় চেয়ারের মালিক হইছো, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। তুমি তোমার এই চেয়ারম্যানের চেয়ারের সম্মান ততদিন থাকবে, মাত্র 5 বছর পর্যন্ত তোমার চেয়ারম্যানের সম্মান থাকবে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি যেই বান্দা করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এমন সম্মান দান করব, আমি আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে তাকে সম্মান দান করিয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে পয়দা করেন। আল্লাহ তাআলার ভয় যদি আপনার আমার অন্তরের ভিতরে থাকে, আপনার আমার দ্বারা কখনোই গুনার কাজ হইতে পারে না। কোরআনকে আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে দুনিয়ার জমিনে নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা রমজান মাসে দুনিয়ার জমিনে কোরআনকে নাজিল করেছি। আপনার আমার সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 23 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সময় ক্রম অনুসারে তার উপরে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে দুনিয়ার জমিনে নাজিল করেছি, তবে হ্যাঁ, কোরআনকে নাজিল করার পরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত সম্মানিত কিতাব পাঠাইলাম। বান্দা তুমি এই কোরআনকে বুঝিয়া পড়লেও সওয়াব হবে, না বুঝিয়া পড়লেও সওয়াব হবে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। যেই মাওলানারা বলে যে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই, তাহলে দলিল নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে এমন কিছু আয়াত নাজিল করেছি যেই আয়াতের অর্থ আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে জানাইতে। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ তাআলা কেন এই কোরআনের আয়াতের অর্থ জানি? আমি আল্লাহ তাআলা কেন দুনিয়ার কোন নবী রাসূলকে জানাই নাই? আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে জানাই নাই। আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন জানাই নাই জানুনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করত, কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের এক একটা আয়াত যখন মক্কা নগরীতে মদিনা শহরে নিয়ে আসতেন, তখন সমস্ত মানুষগুলো বলতো এটা মুহাম্মাদের বানানো একটা কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বুঝাইয়া দিলেন মুহাম্মাদের যদি কিতাব হয় তাহলে মুহাম্মদ কেন বলতে পারে না আলিফ লাম মিম এর অর্থ কি? সুবহানাল্লাহ। কেন মুহাম্মদ বলতে পারে না? তার দ্বারা এটাই আমি বাস্তব প্রমাণিত আমি আল্লাহ করতে চাই যে মুহাম্মদ যেহেতু আলিফ লাম মিম এর অর্থ যেহেতু জানে না, তবে শুনো আমি আল্লাহ তাআলা এই কোরআনের অর্থ দুনিয়ায় কোরআনের আয়াতের অর্থ আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই, আমার হাবিবুল্লাহকে জানাই নাই, কোন নবী রাসূলকে জানাই নাই। এর অর্থ একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে সব নাই, কোরআনের অর্থ না বুঝিয়া পড়লে কোনো সব, বুঝিয়া না পড়লে কোনো সব নাই, তবে তোমরা শোনো, তোমরা জানাইয়া দাও আলিফ লাম মিমের অর্থ কি? বলতে পারবে? বলেন। আলিফ লাম মিম যত মুফাসসিরগণ এই কোরআনের আয়াতের অর্থ তর্জমা করেন তারা সকলেই বলেন একটাই কথা যে একমাত্র আল্লাহ এর অর্থ জানে, কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ তাআলার কিতাব, এর একটা বাস্তব দলিল, এর বাস্তব একটা প্রমাণ। আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি, তবে হ্যাঁ আমি আল্লাহ তাআলা কোরআনটা আমাদের সামনে পাইতেছি, তবে শোনো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। যারা কোরআনকে রিসার্চ করতে এসেছে, যারা কোরআনকে রিসার্চ করেছে, খোদার কসম করিয়া বলি যারা কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছে তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে গেছে, আখিরাতেও তারা কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সম্মানে আপনাকে আমাকে দুনিয়ার মানুষ কেন সম্মান দিবে না? কোরআন যদি আপনার আমার সিনার ভিতরে থাকে, ছোট্ট একটা বাচ্চারও সম্মান আছে, ছোট একটা বাচ্চার সম্মান আছে। এরকম কোনো ইতিহাস নাই, কোনো হাদিস নাই, কোনো কোরআনের আয়াতের দলিল নাই যে দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বার একটা কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করিয়া দেয়। তবে হ্যাঁ, হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শেখে এবং শেখায়, ওই বান্দারা যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটিয়া যাবে আল্লাহ তাআলা তাদের বরকতি 40 দিন পর্যন্ত বান্দার কবরের আযাবকে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনের বরকত রে মুসলমান, এটা আমার আল্লাহ তাআলার কালাম। আজ থেকে নিয়ে 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল কেউ বের করতে পারে নাই। কোরআনের ছায়াতলে যারা দুনিয়ার জমিনে এসেছে, দিল্লির একজন বড় মৌলবী ছিলেন, মৌলবী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তিনি দুনিয়ার জমিনে বড় একজন মৌলবী ছিলেন। ওই বান্দার একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। তবে কোরআনের ছায়াতলে আশ্রয় আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতে সম্মানিত করিয়া দেয়, আখিরাতেও সম্মানের তাজ ওই বান্দার মাথায় পরাইয়া দেয়। দিল্লির শহরে মৌলবী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সরকারি চাকরি করতেন, সরকারি চাকরির জন্য তিনি রাস্তা দিয়ে রওনা হয়। যখন রওনা হয় তখন দেখতে পায়
ওই রাস্তার ভিতরে কয়েকজন যুবক বসে আছে। যুবক বসে থাকার পরে এবার মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার নিজের পায়ের সাইকেল চালাইয়া তিনি তার সরকারি চাকরিতে রওনা হওয়ার জন্য রওনা হয়েছেন। এদিকে প্রতিমধ্যে যুবকদের সাথে দেখা হওয়ার পরে মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সাইকেলটা এবার ব্রেক করিয়া যুবকদেরকে ডাক দিয়ে বলে, এ যুবক ভাইরা, তোমরা কেন এই স্থানে তোমরা জমাট হয়ে আছো? বলতেছে, হুজুর, আমার বাবা আজকে মারা গেছে, তবে তাকে দাফন করানোর জন্য, তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য এইরকম কোন যোগ্য কোন ব্যক্তি আমাদের এলাকার ভিতরে নাই। এইরকম একজন যোগ্য ব্যক্তি খোঁজার জন্য আমরা এই স্থানে দাঁড়িয়ে আছি। দেখি এমন কোন ব্যক্তির সাথে দেখা হয় কিনা যে দাফন কাফন করবে, জানাজার নামাজ দিবে, এমন কোন ব্যক্তিকে আমরা পাই কিনা। এমন ব্যক্তির সন্ধানে আমরা এখানে জমাট করে আছি। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি মৌলভী তমিজউদ্দিন সরকারি চাকরিতে রওনা হওয়ার জন্য আমি বের হয়েছিলাম, তবে চলো তোমাদের সাথে আমি এবার চলি। যাওয়ার পরে মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এবার ওই যুবকের বাবার লাশকে সামনে করিয়া এবার মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ শেষ করার পরে দাফন করার জন্য কবরে যখন রওনা হইলেন, কবরে রওনা হওয়ার পরে মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন দাফন শেষ করলেন, তার পকেটের ভিতরে একটা মানিব্যাগ ছিল, মানিব্যাগটা পড়ে গেছে। যাওয়ার পরে এবার মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কবরটা সমাধি করার পর এবার তিনি আবার রওনা হইলেন। কিছু দূরের সামনে যাওয়ার পরে তার পকেটটা চেক করে দেখে তার পকেটের ভিতরে মানিব্যাগটা নাই, যার ভিতরে তার সরকারি চাকরির কিছু জরুরি কাগজপত্র ছিল। তিনি খুঁজতেছে, পাইতেছে না। আবার ঘটনার স্থলে তিনি গেলেন। যাওয়ার পরে মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবক, আমার পকেটের ভিতরে একটা মানিব্যাগ ছিল, যেটা তোমার বাবার কবরের ভিতরে পড়ে গেছে, তুমি দাও, একটু মানিব্যাগটা উঠিয়ে দাও। এবার বলতেছে, হুজুর, আপনি না বলে আমার বাবার দাফন কাফন করা হইতো না, আমার বাবার জানাজার নামাজ পড়া হইতো না। হুজুর, আপনার অনুমতি আছে, আপনি কবরটা খুদে আপনার মানিব্যাগটা নিয়ে যান। এবার মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কবরের মাটি সরানোর পর কবরের পাশ থেকে একটা বাঁশের চালনি সরানোর সাথে সাথে মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কবরের দিকে দৃষ্টি আকর্ষণ করার পর এবার একটা ডাক দিয়ে আল্লাহু আকবার বলিয়া জমিনের উপরে পড়ে গেছে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এবার মৌলভী তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কবরটার একটা মাটি সব পাশ দিয়ে খুঁজে একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়ে গেছি। কিছু সময় পরে তার হুঁশ আসার পরে এবার যুবকদেরকে ডাক দিয়ে বলে, ও যুবক, এটা আমি কি দেখলাম? বলো, তোমার বাবা দুনিয়ার জমিনে কোনো আলেম ছিলেন কিনা? বলে, না না, আমার বাবা দুনিয়ার জমিনে কোনো আলেম ছিলেন না। বলে, তাহলে তো কোনো আবেদ বান্দা ছিলেন? বলে, না, আমার বাবা কোনো আবেদ বান্দা ছিলেন না। তবে বলো, তোমার বাবা কি বড় একজন আল্লাহর ওলি ছিলেন কিনা? বলে, না না, আমার বাবা বড় আবেদ বান্দা ছিল না, আল্লাহর ওলি ছিল না, বড় আলেম ছিল না। বলে, যুবক, তাহলে এটাই কিভাবে সম্ভব যে 5 মিনিট আগে আমি এই কবরের ভিতরে লাশটাকে শোয়া গেলাম? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে কবরের ভিতরে লাশটা 5 মিনিট আগে দাফন করে গেলাম? কবরটা খুলে দেখি, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।